আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এদিকে একটা গুলশাপ ছুটাছুটি করছে, দেখেন কিভাবে। এদিকে ঘরে পিছনে চলে আসলাম, দেখি চালতা আছে কিনা। তো দেখা মতো পড়ে আছে, সবগুলা চালতা পচে আছে। এদিকে কাকা আবার বেগুন গাছ লাগিয়েছে, বেগুনগুলো অনেক সুন্দর ধরেছে মাশাআল্লাহ। তো কাকা এই গাছগুলোর পিছনে অনেক পরিশ্রম দিয়েছে, পরিশ্রমের কারণেই গাছগুলো এত সুন্দর হয়েছে। তো আপনি যে কোনো জিনিসই পেছনে অনেক কষ্ট করবেন, তাহলে সব কিছুই সুন্দর হবে। তো আমি আমার মরিচ গাছের কাছে চলে আসলাম গাছগুলো দেখার জন্য। আমার বোম্বাই মরিচ 5 থেকে 6টা গাছ লাগিয়েছি এত শখ করে। একটা গাছও চেতনায় সবগুলা মারা গেছে। বোম্বাই মরিচগুলা খেতে খুবই ভালো লাগে, তার জন্য কয়েকটা খাওয়া হয়েছে গাছ থেকে, কিন্তু আর খাওয়া হয়নি। তারপর সবই মারা গেল। এখানে এই জায়গাটাতে পানি জমে, বৃষ্টির পানি, তার জন্য মারা গেছে। এদিকে গাছগুলোর ভিডিও করে চলে আসলাম। এখন একটু পুকুরের ভিডিও করে নিচ্ছি। গাছের 2টা কাঁঠাল আছে, ওই কাঁঠালগুলো ভিডিও করে নিলাম। তো এই যে আমার হাঁসগুলো একটু ভিডিও করে নিলাম। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। দেখেন জান্নাতি কত দুষ্টামি করছে। এদিকে শিফামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কি। এদিকে ছাদের উপর একটা পেয়ারা গাছ এসেছে, মানে ছাদ থেকেই পেয়ারা পাড়া যায় আর কি। তো আমার শিফামা দেখে তো কান্নাকাটি করছে পেয়ারা গাছ থেকে পায়রা দেওয়ার জন্য। তো এই পেয়ারা তো ও খেতে পারবে না, কি আর করা, বাচ্চা মানুষ, তার জন্য একটু কান্নাকাটি করছে। আমার ছাদের উপর আসলে কেন জানি মনটা ভালো হয়ে যায়। তো এদিকে ওদের সাথে একটু কথা বলছি আর একটু ভিডিও করে নিচ্ছি। কেমন লেগেছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।